दौड़ के कोई फायदा नहीं। So relaxed. যারা স্টলে আসছে না গরমের জন্য আর দাঁড়াতে চাইছে না। কোন ব্যাগটা? হ্যাঁ ঠিক আছে, এটা অন্য করে নিচ্ছি। ঠিক আছে, আজকে অনেক রাত হয়ে গেছে অ্যাকচুয়ালি। সো রাত 3টের সময় আমি ব্লগ করছি। এখন কিছু করার নেই অ্যাকচুয়ালি, গোছ গাছের কাজ চলছে। সো স্টার্ট উইথ দ্য ইন্ট্রোডাকশন। হ্যালো গাইজ, দিস ইজ তন্ময় অ্যান্ড ইউ আর ওয়াচিং সঙ্গীতা তন্ময়স ব্লগ। আশা করি আপনারা সব খুব ভালো আছেন, আমরা ভালো আছি। তো এই হচ্ছে আমাদের রাতের অবস্থা এখন। এটা অ্যাকচুয়ালি স্পেশালি এর জন্য হচ্ছে কেন কি আপনাদেরকে আমি জানিয়েছিলাম একবার, একটু বসে কথা বলি। তো আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে আমাদের কিছু সারপ্রাইজেস আছে যেগুলো আপনাদেরকে সাথে আমি আমরা শেয়ার করব। তো যাই হোক, বলা হয়নি। তো এইটা আছে, কালকে আছে সরস্বতী পুজো 2 তারিখ, আর আমরা দিচ্ছি স্টল। ঠিক আছে, তো এটা কি বলবো, মানে একটা মিক্স এক্সাইটমেন্টও আছে, মানে মিক্স ফিলিংস আছে আমাদের মধ্যে। মানে এক্সাইটমেন্ট তো অবশ্যই আছে, সাথে সাথে টেনশন যে কীরকম রেসপন্সটা আসবে আমরা পাবো অ্যাকচুয়ালি আমাদের প্রোডাক্ট নিয়ে। ঠিক আছে, জিনিস অ্যাকচুয়ালি কিছুই না, আমরা কিছু হ্যান্ড পেইন্টেড ফ্যাব্রিক ওয়ার্ক জেন্টস কুর্তা আর কিছু জুয়েলারিস নিয়ে আসছি স্টলে। হান্ডেবাড়ি লঞ্চ না অ্যাকচুয়ালি, ওটা বিঘ্নহর্তা প্যালেসে, পুনে। তো প্রচণ্ড এক্সাইটেড আছি আমরা, আর তো স্ট্রেস থাকবেই। ঠিক আছে, চাপে আছি আমরা অনেক, যে সব কিছু যেন গোছগাছটা ভালো মতন করতে পারি। তাই 3টে বেজে গেছে গোছগাছ করতে করতে। এখন অনেক ডেলি এসে কাজ করি। আমি অফিসকে এসে তারপরে কাজ করতাম। সঙ্গীতা তো সারাদিন লেগেই আছে কাজে, জুয়েলারি মেকিং ও করে যাচ্ছে, তারপরে কুর্তা ডিজাইন ওয়ার্কও চলছে। আবার আমি অফিস থেকে এসে আমিও কিছুটা করি, ওর সাথে হেল্প করতাম। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, প্রথম তো দেখা যাক, আশা করি একটু যা হবে, নো ওয়ারিজ। ঠিক আছে, ট্রাই করছি, আমরা চেষ্টা করছি কিছু আলাদা করার, দেখা যাক। হ্যাঁ চলো, তুমি এটা নাও, হেলমেটটা নাও তুমি, বাকিগুলো আমি নিচ্ছি। ব্যাগগুলো নিতে হবে। তোমার হয়ে গেলে বেরো, শোনো তাড়াতাড়ি আসো, লেট হয়ে যাচ্ছে আমাদের। সো গুড মর্নিং অল, আমরা এখন বেরোচ্ছি। লেট হয়ে গেছে অনেক আজকে মনে হচ্ছে, তাড়াতাড়ি করে বেরোই, যেতে হবে। একটা লোকেশন অজানা আমাদের, নতুন লোকেশন। স্ট্যান্ডার্ডটা ঢোকাই পকেটে এরকম করে। আরে ঢোক রে বাবা, আরে বাবা। আমরা যাই ফাইনালি আমরা এখানে চলে এসেছি, আর আমাদের স্টল সেট আপও হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের স্টল, দেখতে পাচ্ছেন এখানে আমরা কত রকমের পাঞ্জাবিগুলো ডিসপ্লে করার জন্য রেখেছি। সব হ্যান্ড পেন্টেড ওয়ার্ক করা আছে এখানে। আর সামনের দিকে আমরা রেখেছিলাম জুয়েলারিজ, ঠিক আছে, ডিসপ্লেতে। আর এটা হচ্ছে ব্যানার, যেটা আমার নিজে ডিজাইন করা। এক্স্যাক্টলি তার আগের দিনটা গিয়ে আমি এটার ফ্ল্যাক্সে প্রিন্টিং করে তারপরে নিয়ে এসেছি, তারপরে সকালে দুজনে মিলে আমরা লাগালাম। তো আমরা এখন আছি কি বলে বিঘ্নহর্তা প্যালেসে, পুনের। খুব সুন্দর আয়োজন করা হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন কি, দেখতে পারবেনটা কি করে দাঁড়া। কল্পতরুষের জন্য ওদের করা প্রথম সরস্বতী পুজোটি অনুষ্ঠিত বা উদযাপিত করা হয়েছিল বিঘ্নহর্তা গার্ডেন্স হেডঅফিসে। তো আবল তাবল থেমে সাজানো এই পুরো প্যান্ডেলটাই হলো এবারের সরস্বতী পুজোর প্রধান আকর্ষণ। প্রতিবেশী হিসাবে কখনো কখনো নিজেকে খুব গর্বিত মনে হয় যে আমরাও কোনো বাঙালিয়ানা অনুষ্ঠানের একটা পার্ট। সামনে এন্ট্রান্স, তারপর দুদিকে ঘিরে আছে সুন্দর সুন্দর কিছু স্টলস, আর তারপর সোজা গেলে রাতের অনুষ্ঠানের জন্য স্টেজ। তার পেছনে ঠিক বসে আছে আমাদের সবার মা, মানে হচ্ছে সরস্বতী মা।
তো দেখতেই পাচ্ছেন বাচ্চাদের এবং বড়দের জন্য কিছু অনুষ্ঠান মানে কিছু প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। দেখতে কতই যেন মজা লাগছে। So relaxed. ये তো দেখতে পাচ্ছেন তো কি সুন্দর ঠাকুরের মূর্তিটা। এই মূর্তিটাই আনা হয়েছে পুনে খারাড়ি থেকে, সরি খড়কি থেকে, যেটাকে বলা হয় পুনের কুমারটুলি। ওখানে সব ঠাকুর ওখানেই বানানো হয় আর ওখান থেকে সব ঠাকুর ডিস্ট্রিবিউশন হয় এদিক ওদিকে অল ওভার পুনেতে। ওখান থেকে ঠাকুর চায়। খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর। আলু কাবলি এক প্লেট নিয়ে আসো। আমরা খুব কালো কালো দেখাচ্ছি বলো? কালো কাইলেই তো লাগছে, রোদটা যা পড়ছে আমার তো ঘুম পেয়ে যাচ্ছে। সাংঘাতিক রোদ পড়েছে, এত রোদ কি বলবো। যারা স্টলে আসছে না গরমের জন্য আর দাঁড়াতে চাইছে না। অ্যাকচুয়ালি এখন দুপুরের টাইম তো, এবার এটা ওয়েস্টের দিকে এই বিচ্ছুটি সারাক্ষণ টই টই করে ঘুরে বেড়াচ্ছে, জোরাজোরি করে বেড়াচ্ছে, আর এখন ঠিক আর আমাদেরকে দৌড়াতে হচ্ছে পিছনে। বাবাই লাঠি নেবে না, দাঁড়াবে, সেটারও কোনো স্বস্তির নেই। প্রচণ্ড গরম অ্যাকচুয়ালি। এখন বিকাল না হলে বোঝা যাবে না, মানে বিকাল বেলায়, কিন্তু এটা ওয়েস্টের দিকে যেহেতু এখন সূর্য, তাই রোদটা এখন আমাদের স্টলে। আর সব জুয়েলারিগুলোকে ধরলে হাতে গরম লেগে যাচ্ছে, ছ্যাঁকা লেগে যাচ্ছে, এরকম একটা অবস্থা। প্রচণ্ড গরম, এত হিট হয়ে গেছে। রাখো রাখো, চলে আসো এদিকে, চলে আসো এদিকে। কোট তুলে নিয়ে চলে আসছে, কি বলবেন বলুন তো? কিছু খাবে তুমি? চুলগুলো খারাপ হয়ে যাচ্ছে। তো দোকানে চা খেতে এসছি। ভাবে আজকে এত ছুটিয়েছে না, কি বলবো আপনাদেরকে। লাস্টে আমাকে আমার একজন এক্স কালিগ আছে, সে বলছে আপনার বাচ্চা খুব অ্যাক্টিভ আছে। হ্যাঁ, প্রচণ্ড অ্যাক্টিভ আছে, এত অ্যাক্টিভ যে আমাকে হাঁপিয়ে দিয়েছে। আর এখন প্রবলেম, হ্যাঁ, তো এখন প্রবলেম এটা হয়েছে যে আমাদের এখানে তো সরস্বতী পুজো হচ্ছে, তার পাশে হচ্ছে বিয়ে বাড়ি। এখানে বাজছে ডিজে, ওখানে বাজছে কি, আমাদের এখানে বাজছে বাংলা গান। এরপরে কোনটা ছেড়ে কোনটা শুনবো, এরকম হচ্ছে অবস্থা। তো একটা কুইক রিল আপনাদের জন্য মণ্ডপের, দেখুন আগে। তো বিকালে ছিল কালচারাল অনুষ্ঠান, দেখতে পাচ্ছেন কতই না মজা হয়েছিল। সব এক ট্যালেন্টেড ছেলে মেয়েরা সব নাচ গান করেছে, সাথে আমাদের বাবাও পার্টিসিপেশন করেছিল। চাই ভাজা ভেটকি, আনবে কটকি জুতো, মুটকিটা ঘি এলো। সব থেকে বড় ব্যাপার এটাই ছিল এই সবের মাঝে যে ফার্স্ট বাবার স্টেজ এক্সপিরিয়েন্সটা খুবই অসাধারণ ছিল। বাবার এক ফোঁটা ভয় পায়নি, আর তার সাথে আমাদেরও একটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো এখানে। Beautiful, beautiful.